2026 সালে মানুষ কি পরিমাণে ট্রেডিংয়ে আসতেছে সেইটা আপনার কল্পনার বাইরে। ভাই আমি ট্রেডিং শিখতে চাই। কিভাবে শুরু করব? কোন জায়গা থেকে শুরু করব? ট্রেডিংয়ের আমি জানি না। আমি কোথা থেকে শুরু করব? আমি নিজেই জানি না। সো ট্রেডিং শেখার ৫টি গুরুত্বপূর্ণ স্টেপ আজকে আমি আপনাদের বলবো, যেটা শোনার পরে আপনি নিজেই একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো ট্রেডিং করার বিষয়টা যতটা রোমাঞ্চকর ততটাই কিন্তু ঝুঁকিপূর্ণ, যদি সঠিক পরিকল্পনা না থাকে। ঠিক আছে? আপনি ট্রেডিং শুরু করতে চাচ্ছেন বা ট্রেডিংয়ে আসছেন কিন্তু কিছু জানেন না। সো ৫টা স্টেপ আজকে, বেসিক যে স্টেপগুলো আপনাকে জানতেই হবে। সো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সো বেসিক ৫টা স্টেপ যেটা আপনাকে ট্রেডিংয়ে জানতে হবে। যদি ট্রেডিংয়ে আপনি আসতে চান, মাস্ট আপনাকে জানতে হবে। সো স্টেপ নাম্বার 1 এ যেটা আছে, বেসিক এডুকেশন, বেসিক যে শিক্ষা ও মার্কেট নির্বাচন, সঠিক মার্কেট নির্বাচন এবং ট্রেডিংয়ের যে বেসিক শিক্ষা সেটা আপনাকে মাস্ট জানতে হবে। সবার আগে বুঝতে হবে আপনি কোন মার্কেটে ট্রেড করবেন। ফরেক্স, ক্রিপ্টো, স্টক। কোন মার্কেট আপনাকে, একটা মার্কেট আপনাকে চুজ করতে হবে। হ্যাঁ? সো ক্যান্ডেলস্টিক চার্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবং ট্রেড লাইন সম্পর্কে বেসিক একটা ধারণা নিতে হবে। এটা আমি জাস্ট নতুনদের বলতেছি। এখন আপনারা একটু শেখার পরে বলেন না যে ভাই স্মার্ট মানি কনসেপ্ট, লিকুইডিটি, আইসিটি, আইডিএম, তারপরে ব্রেকআপ স্ট্রাকচার, এইগুলো আমি জানতে হবে। কিন্তু আমি জাস্ট বেসিক, যারা ট্রেডিংয়ের কিছুই জানে না তাদের আমি বলতেছি। দ্বিতীয় নম্বরে একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি আপনাকে বাইছে নিতে হবে। হ্যাঁ, সো সব দিকে কখনো পা না বাড়িয়ে যে কোনো একটি নির্দিষ্ট মেথড শিখতে হবে আপনাকে। যেমন আপনি এসএমসি শিখতে পারেন বা প্রাইস অ্যাকশন শিখতে পারেন। এর সাথে আপনি রিস্ক টু রেওয়ার্ড অনুপাত কীভাবে ঠিক রাখতে হয় তা আয়ত্ত করতে পারেন। ঠিক আছে? ৩ নম্বরে আসেন, সঠিক ব্রোকার নির্বাচন ও ডেমো প্র্যাকটিস। ঠিক আছে? এটা আপনার ট্রেডিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা একদম শুরু করতে চাচ্ছেন, এটি একটি বিশ্বস্ত ব্রোকার অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। আপনি এক্সনেসে খুলতে পারেন। বিভিন্ন ব্রোকার আছে, বাট এক্সনেস বাংলাদেশের জন্য খুবই ইজি এবং সহজ। সরাসরি রিয়েল মানি ইনভেস্ট করার আগে অত্যন্ত ৩ থেকে ৪ মাস ডেমো অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনি ট্রেডিং ভিউতে প্র্যাকটিস করতে পারবেন। আপনি এক্সনেসে প্র্যাকটিস করতে পারবেন। এইসব অ্যাকাউন্টে আপনাকে হিউজ পরিমাণে ডেমো অ্যাকাউন্ট দিবে, ডেমো ডলার দিবে। সেইখানে আপনি ৬ মাস লাগাতার প্র্যাকটিস করেন। এটা হচ্ছে আমার ৩ নম্বর স্টেজ। ৪ নম্বর স্টেজ হচ্ছে ট্রেডিং সাইকোলজি এবং ডিসিপ্লিন। যখন আপনি একটা স্ট্র্যাটেজি আওতায় আনবেন, তখন আপনার ইচ্ছা করবে যে ভাই আমি ডিপোজিট করব। আপনি তখন অনেক কিছু শিখে ফেলবেন। তখন ডিপোজিট করার মধ্যে একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। তখন আপনি ট্রেডিং সাইকোলজি এবং ডিসিপ্লিনের মধ্যে সব কিছু করতে হবে। ঠিক আছে? ট্রেডিংয়ে ৯০% মানে জয় আসে মানসিকতা, ৯০% প্রফিট আসে মানসিক নিয়ন্ত্রণ থেকে। লস থেকে সেটা রিকভার করার জন্য হুটহাট করে রিভেঞ্জ ট্রেডিং করা যাবে না। আপনার একটি কঠোর ট্রেডিং প্ল্যানের মধ্যে থাকতে হবে। একটা ডিসিপ্লিন, একটা আছে না যে প্রত্যেক দিন একটা জিনিস আপনি আস্তে আস্তে ডিসিপ্লিন মতো করলে সেইটা একসময় আপনার আওতার মধ্যে দেখবেন আপনি চলে আসবে। আস্তে 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 দেখবেন ওইটা শিখতে 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 আপনি ওইটার সাইকোলজি বুঝবেন, ওইটা কীভাবে ডিসিপ্লিন করতে হয় সেটা আপনি একটা সময় গিয়ে বুঝে ফেলবেন। এটা হচ্ছে আমার স্টেজ নাম্বার 4। স্টেজ নাম্বার 5-এ রিস্ক ম্যানেজমেন্ট।
আপনি ডলার ডিপোজিট করলেন, ধরেন $100 ডিপোজিট করলেন, আপনি সব শিখলেন, এখন আপনার ডিপোজিট করার সময় চলে আসছে, আপনি সব শিখলেন, আপনি একটা রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে আওতা আনবেন। আপনার মোট ক্যাপিটালের 1-2% বেশি কখনোই আপনি ট্রেডিংয়ে রিস্ক নেবেন না, ঠিক আছে? মনে রাখবেন, ক্যাপিটাল বাঁচায় রাখলে আপনি ট্রেডিংয়ের বাঁচতে পারবেন। সো ট্রেডিং শুরু করার সঠিক গাইডলাইন আমি আপনাদের যদি বলি, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শূন্য থেকে কিভাবে একজন প্রফেশনাল ট্রেডিং শুরু করব বা একজন প্রফেশনাল ট্রেডার হয়ে শুরু করা যায়। সো প্রথমে আমাদের মার্কেটের সম্পর্কে এটা শিখতে হবে, ঠিক আছে? প্রথমে মানে মার্কেট শিক্ষা যেটা স্ট্র্যাটেজি আমাদের যে বললাম, মার্কেট সম্পর্কে আপনাদের শিখতে হবে। ইন্টারনেটে অনেক রিসার্চ আছে ভাই, অনেক অনেক রিসোর্স আছে, কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ধরনের ট্রেডার হবেন। যেমন আছে ডে ট্রেডার, তারপর লং টাইম ইনভেস্টর, এর উপর একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি যেমন স্মার্ট মানি কনসেপ্ট বা প্রাইস অ্যাকশন আপনি স্টাডি করতে পারেন, ঠিক আছে? সো শেখার পর সরাসরি আসল টাকা ইনভেস্ট কখনোই করবেন না। একটি ডেমোতে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্ট আপনাকে করতেই হবে। যখন দেখবেন আপনার উইন রেশিও রেট অনেক ভালো, তখন আপনি রিয়েল মানিতে কনভার্ট হবেন, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগেও বলছি। রিস্ক ম্যানেজমেন্ট ও সাইকোলজি এটা ট্রেডিংয়ের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? আপনার সব টাকা এক ট্রেডে কখনোই আপনি দিবেন না, প্লিজ। সো 1% রিস্ক রুল ফলো করতে হবে। আর লস হলে কখনোই ভেঙে পড়বেন না, শুরুতে অনেকের লস হয় যে আমি আসছি ভাই ট্রেডিংয়ে, তো অনেক কিছু শিখছি, আমি লস করে আমি ইমোশনাল হয়ে যাইতেছি, আমার ট্রেডিং করতে ইচ্ছে করে না। কারণ লস ট্রেডিংয়ের একটা অংশ ভাই। ধৈর্য ধরেন এবং নিজেকে কীভাবে ইমোশনাল থেকে বের করা যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। সো মনে রাখবেন, ট্রেডিং কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম না, এটি একটা ব্যবসা। সঠিকভাবে শিখলে এখান থেকে আপনি কেরিয়ার করে 100% সম্ভব, ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।